moments later. তোমার সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল প্রায় 7:50। তো আমি আজকে বাড়ি যাচ্ছি। তো এখন বের হয়েছি ফুল একটা কিছু বাকি আছে। তো বাড়িতে আমার দাদু মারা গেছে, তো তার আজকে তার অনুষ্ঠান কালকে, যে কারণে আমি মনে করো যে বাড়ি যেতে হচ্ছে আজকে আর কি। আর এই দেখো নিচের ভিউটা দেখো, জাস্ট ওয়াও। আর কি বলবো গাইস, আমি মাত্র বের হবো এখন বাসা থেকে। তো কি বলবো গাইস, কয়েক জায়গায় গেছিলাম বাড়িতে, তো আবার যাওয়া লাগতেছে। তো যাই হোক, তো একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তারপরে গাইস আমি বাসাতে বের হয়ে গেলাম, বাসাতে বের হয়ে আমি রিক্সাতে উঠে পড়লাম। আর দেখতে পাচ্ছ সামনে অনেক জ্যাম, কারণ সামনে প্যাকেজে অফিস। তো যে কারণে বড় একটা গাড়ি ঢুকলে তোমার হচ্ছে জাম লেগে যায়। তো কি বলবো গাইস, জ্যামের মধ্যে আছি। এখন একটু পরে আমরা সাভার স্ট্যান্ডে যাব। তো সাভার স্ট্যান্ডে প্রায় কাছাকাছি চলে আসছি আমরা। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর এখন অনেক প্রায় সকালটা 8 মিনিট। তো তারপরে আমি রিক্সা আলাম, আমার বললাম মামা একটু তাড়াতাড়ি চলো। তো আমরা এই যে স্ট্যান্ডে কাছাকাছি চলে আসছি, আর মাত্র 1-2 মিনিট লাগবে স্ট্যান্ডে যেতে। তো কি বলবো গাইস, আর গরমও পড়েছে অনেক। আর আমি তাও সকাল সকাল টাইমে বের হয়েছি, যে কারণে একটু গরমটা খুব কম ছিল, কিন্তু একটু পরে আবার রৌদ্র শুরু হয়ে যাবে। তো তারপরে স্ট্যান্ডে প্রায় ঢুকে গেলাম, স্ট্যান্ডে একবারে কাছাকাছি চলে আসছি। তো সামনে যে রিক্সাতে নামবো, রিক্সাতে নামার পর আবার ওভারব্রিজ পার হতে হবে আমাকে। আর ওভারব্রিজটা পার হতে গাইজ অনেক কষ্ট হয়। তো তারপরে আমি এই যে ওভারব্রিজটা উঠে গেলাম, রিক্সা ভাড়া দিয়ে চলে আসলাম। আর সকালে দেখো তেমন অতটা খুব একটা লোকজন নেই। তো কি বলবো গাইজ, চলো যাওয়া যাক। চলে আসছে আমরা সাভার স্ট্যান্ড। তো এখন আমাকে ওভারব্রিজটা পার হতে হবে। কি বলবো গাইজ, অনেকটা জাম। চলে আসছে। তো ওভারব্রিজটা পার হতে অনেক কষ্ট হয় গাইজ, কিছু বলার নাই। আমার হাতে এখনো 30 মিনিট সময় আছে, একটু আগে বেরোইছি। গাইজ একটু টাকা ভরতে হবে। তো দোকানপাট সব বন্ধ। আমি যে কোনো জায়গায় গেলে গাইজ বুঝছো, আমি একটু আগে বের হওয়ার চেষ্টা করি। সাভার স্ট্যান্ড বাজে প্রায় তোমার 8:11, যে কারণে কোনো লোকজন বা গাড়ি ঘোড়া কিছু নাই। সামনে একটা দেখছে উত্তরবঙ্গের নাবিল। তারপরে চলে আসলাম আমরা হানিফ কাউন্টারে। আর এই যে আমাদের গাড়ি এখন আসেনি, গাড়ি অনেক পরে আসবে একটু। আর আমি তো মনে করো যে বাইরে ঘোরাঘুরি করে লাভ নাই, সেই জন্য এখন বাজে 8:26, আমি সেই জন্য বসে গেলাম কাউন্টারে, ফ্যানের বাতাস খাইতেছি। আর কাউন্টার অনেক সুন্দর, আর কাউন্টারে যে লোকগুলো থাকে ওরা অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো। তারপরে আমি বসে থাকি, আবার গাড়ি উঠে পরে কথা হচ্ছে, টাটা বাই বাই। তো গাইস ফাইনালি আমাদের গাড়ি চলে প্রায় 9টা। তো ফাইনালি আমি গাড়িতে তাড়াতাড়ি করে উঠে পড়লাম। আর হচ্ছে কি বলবো গাইস, তারপরে আমাদের গাড়িটা এখন ছেড়ে দিল। আর এই যে গাড়িটা যাচ্ছে আস্তে আস্তে, আর একটু পরে যা টান দিবে। আর আর আমি হানিফ ছাড়া অন্য কোনো গাড়িতে যাই না গাইস। আর এই সুপারভাইজার আঙ্কেলটা পরিচিত ছিল, কারণ ওনার সঙ্গে আমি প্রায় 3-4 বার বাড়িতে গেছি এই গাড়িতেই। উনি সুপারভাইজারটা অনেক ভালো। আর এই যে দেখতে পাচ্ছ সামনে একটু জাম লাগছে মনে হয়। এই যে আমরা এখন প্রায় সাভার পার হয়ে চলে আসলাম, নবীনগরের কাছাকাছি। তো কি বলবো গাইস, গাড়ি 100 টান, তোমরা হয়তো বা বুঝতে পারতেছো না, গাড়ি হয়তো বা আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু না গাইস, অনেক জোরে জোরে যাচ্ছে গাইস।
তো কি বলবো গাইস, তারপর আমার চুলগুলো এলো এলো বাতাসে, আমি বসে পড়লাম। আর আমার পাশে একজন ভাই ছিল, সেই লোকটা অনেক ভালো মনের মানুষ একটা, অনেক ভালো, তার ব্যবহারটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর কি বলবো গাইস, গাড়িতে কোনো লোকজন নাই, পুরো ফাঁকা। আর তোমরা সামনে ভিউটা দেখো, সামনে প্রায় আমরা তোমার হচ্ছে গিয়ে প্রায়, আর গাইস আমরা প্রায় বাইপিএল পার হয়ে চলে আসছি চান্দুরার কাছাকাছি, মানে চন্দ্রার কাছাকাছি। আর কি বলবো গাইস, গাড়িটা অনেক ভালোই চলতেছে, ভালোই চালাইতেছে। আর ড্রাইভার মামাটা অনেক ভালো ছিল। আর হচ্ছে তোমার বাংলাদেশের 64 জেলায়, মানে 64 জেলার মধ্যেই তোমার হচ্ছে হানিফ গাড়ি সার্ভিস দিয়ে থাকে। তো অনেক ভালো একটা গাড়ি। আর হানিফ বলবো এসব উঠলে তোমার আরো ভালো লাগবে। আর দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম চান্দুরার কাছাকাছি, প্রায় চান্দুরাতে চলে আসছি। আর অনেক জোরে জোরে আসলাম, প্রায় আমাদের তো সাভার থেকে চান্দুরা আসতে প্রায় 40 মিনিট মতো সময় লাগছে। অনেক তাড়াতাড়ি আসছে গাইস, আর রাস্তা ফাঁকা ছিল যে কারণে কোনো যানজট ছিল না। আর এই চান্দুরা দেখতে পাচ্ছ, ওই ওই পাশে রোড দিয়ে গেলে তুমি গাজীপুরের দিকে চলে যেতে পারবা। আর এদিকে আমার সাভারের রোড আমাদের। তো দেখতেই পাচ্ছ, এই উপর দিয়ে ফ্লাইওভার ব্রিজ করা আছে, এটা তোমার অন্য লাইনের গাড়ি যাওয়া আসা করে। আর গাইস এই যে আমরা চান্দুরা পার হইতেছি এখন, আর আবার একটু পরে কথা হবে, এখন যাম সামনে। হ্যালো গাইস, এখন আমরা আছি তোমার হচ্ছে গিয়া চান্দুরা পার হয়ে। তো এই যে আমাদের গাড়ি, আর ব্যানারটা দেখতে পাচ্ছ গাইস, অনেক সুন্দর, ওয়াও। আর আমাদের মহাদেবপুর নজিপুরের রোডের গাড়ি একটু ভালোই সুন্দর হয়। তো তারপরে যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ছেড়ে দিল চান্দুরা, পরে এখানে একটু দাঁড়াইছিল, এখানে একটা ওদের একটা নাকি কাউন্টার আছে ওখানে আর এই যে আমি আমি আবার আমরা সিটের থেকে উঠে এসে আমি সামনে বসলাম। তো দেখতে পাচ্ছ তোমরা সামনে, এই যে দেখো আর ভিউ নাও। আমরা প্রায় টাঙ্গাইলের কাছাকাছি চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমরা টাঙ্গাইলে ঢুকে পড়বো। তো সামনে তোমরা দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, তারপর আমরা চলে আসলাম যমুনা সেতুর কাছে। তো এই সামনে দেখতে পাচ্ছ বর্ণফুলি, বর্ণফুলি ট্রাভেলস। তো আমরা ওভারটেক করলাম, ওভারটেক করে প্রায় যে তোমরা সামনে দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু টোল প্লাজা, বঙ্গবন্ধু সেতু। আমরা টোল দিব, টোল দিয়ে তারপর আমরা দেন যমুনা সেতুতে উঠবো। তো দেখতেই পাচ্ছ এখানে এখন ড্রাইভার মামা টোল দিবে। আর কি বলবো গাইস, যমুনা সেতু অনেক সুন্দর করছে, আবার পাশে একটা ব্রিজ করতেছে। তো আমাদের এই যে টোল দেওয়া প্রায় কমপ্লিট। তো আমরা এখন তো এখন আমরা গাইস সেতুর উপর উঠতেছি। আর রাতের বেলা আসলে গাইস অনেক সুন্দর লাগে, এই যে দেখতে থাকো ভিউটা। পাশে ওটা রেল লাইনের জন্য হচ্ছে, পুরা ব্রিজ কমপ্লিট হয়েছে, প্রায় এখনো রেল লাইন বসানো হয় নাই। তো রেল লাইন বসানো হলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর গাইস মানে জল কম, খুব একটা বেশি জল নাই, দেখতে পাচ্ছ মাঝখানে পুরো চর পড়ে গেছে। আর রাতের বেলা আসলে গাইস অনেক সুন্দর লাগতো আরো। তো তোমরা সামনে দেখতে থাকো, আর অনেক কিছু আছে। আর গাইস তোমরা যারা যারা এখনো যমুনা সেতু দেখো নেই, অনেকে গ্রামেতে থাকো, তো তারা অবশ্যই একবার ঢাকাতে আসবে। আর এখন বাজে 10টা 52 গাইস, আমি গাড়িতে উঠছিলাম প্রায় 9টা বাজে, তো প্রায় 2 ঘন্টা হলো সাভার থেকে যমুনা সেতু আসতে। আর গাইস যমুনা সেতু পার হতে প্রায় 5 মিনিট মতো সময় লাগে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ অনেক সুন্দর, আর ওই যে পাশের পরিষ্কার করতেছে ওরা। তো রাতে আসলে গাইজ আরো অনেক সুন্দর, মানে লাইটিং করা থাকতো, অনেক সুন্দর লাগতো দেখতে।
আর সামনে একটা ব্যানার দেখতে পাচ্ছি আর কে, ওরা মনে হয় ঢাকা বগুড়া পর্যন্ত যাওয়া আসা করে। আর এই পাশে যে হেল্পার মামা। আর গাইস জল খুব একটা নাই, জল খুবই কম। আহ এই যে আমাদের প্রায় যমুনা সেতু পার হয়ে গেলাম। তো যমুনা সেতু পার হয়ে আমরা প্রায় যে আরেকটা টোল প্লাজা কাছে চলে আসলাম। ওই দিক থেকে যারা মানে ঢাকা ঢুকবে তারা ওখানে টোল দিবে। আর আমরা এখন চলে যাচ্ছি। আর গাইস রেল লাইনটা করছে অনেক সুন্দর, সাইড দিয়ে সাইড দিয়ে যে রেল লাইন ব্রিজ হবে ওটা তোমার অনেক সুন্দর হবে। তো তারপরে গাইস আমরা সেতু পার হয়ে প্রায় অনেক দূরে চলে আসলাম, প্রায় সিরাজগঞ্জের কাছাকাছি। তো গাইস তারপরে আমরা প্রায় চলে আসলাম এই যে সিরাজগঞ্জ গোল চত্বরের কাছাকাছি। তো প্রায় অনেক জোরে জোরে আসলাম, প্রায় গাইস অনেক তাড়াতাড়ি আসলাম। তো আমার বাড়িতে যাতে প্রায় মনে করো যে তিনটে মতো বাজে যাবে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, যারা ঢাকা চলাচল করো তারা অবশ্যই জায়গাটা চিনবে। ওই পাশ দিয়ে তোমার নাটোর চলে গেল। আর আমাদের এই গোল চত্বরটা ঘুরে আমরা এখন বগুড়ার দিকে যাব। তো এই যে দেখতে পাচ্ছ গাইস, ড্রাইভার মামা অনেক সুন্দরভাবে গাড়িটি চালাইতেছে। আর ড্রাইভার মামার আমার অনেক ভালো পছন্দ হয়েছে অনেক, কারণ অনেক সুন্দরভাবে গাড়ি চালাইতেছে গাইস। আর এখন বাজে প্রায় 11টা। তো গাইস আমরা দেখতে দেখতে প্রায় যে চলে আসলাম আমাদের ফুড ভিলেজের কাছাকাছি। তো এই যে আমাদের ফুড ভিলেজ, আর এই ফুড ভিলেজটা অনেক সুন্দর গাইস। তো তোমরা যারা ঢাকা চলাচল করো অবশ্যই তোমরা চিনো। আমাদের মহাদেবপুরের লাইনের যত গাড়ি আছে আসার মানে ঢাকা ঢোকার সময় ফুড ভিলেজের দ্বারাই, আবার ঢাকাতে যেগুলো মহাদেবপুরে ঢোকে নওগাঁতে ঢোকে সেই লাইনে গাড়িও এখানে দাঁড়ায়। তো ফুড ভিলেজটা অনেক সুন্দর গাইস। আর গাইস এখানকার জিনিসের দাম অনেক মারাত্মক বেশি নাই। আর এই যেটা আমাদের গাড়ি এই পাশেরটা। তো চলো গাইজ ভিতরে যাওয়া যাক, ভিতরে যাই আমি ফ্রেশ হই। আর ফ্রেশ হওয়ার হ্যালো কথা গাইস, হচ্ছে। এখন আমরা আছি সিরাজগঞ্জ ফুড ভিলেজে। এই যে আমাদের ফুড ভিলেজটা অনেক সুন্দর। হ্যাঁ, তো গাইস আমি এই যে হোটেলের ভিতরে যাচ্ছি, যাই একটু ফ্রেশ হবো। কারণ বুঝলাই তো তোমরা অনেক দূর থেকে জার্নি করে আসলাম, ফ্রেশ না হলে একটু ভালো লাগবে না গাইস। আর এই যে দেখতে পাচ্ছ সবাই দাঁড়ায় আছে, ভাই বসেন ভাই বসেন। তো ভাই আমি তো খাবার খাবো না ভাইয়া। তো গাইস তারপর আমরা একটা ফোন আইসক্রিম নিলাম, ঠিক আছে। এই ফুড ভিলেজটা অনেক সুন্দর। আর এই যে আমাদের গাড়ির সামনে, এই যে এটা আমাদের হানিফ এন্টারপ্রাইজ। তো অনেক সুন্দর একটা গাড়ি গাইস, কি বলবো, অনেক সুন্দর একটা গাড়ি। আমরা অনেক দূরে দূরে আসলাম। এই যে গাড়ির সামনে দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর গাড়ি। টানে আসছে, অনেক দূরে আসছে গাড়িটা। তো গাড়ির ভিতরে এখন কেউ নাই আপাতত, আর পুরো গাড়ি ফাঁকা। আমরা আসছি মাত্র 5-6 জন যাত্রী গাইস। আপনার ভেতর সাইডটা দেখতে পাচ্ছেন, সিটগুলো অনেক সফট, অনেক ভালো সুন্দর। আমার সিট একবার সবার সামনে। এই যে এখানে আমার সিট, ওখানে এই যে ভাইয়ের সিট। তো গাইস গাড়ি অনেক আগে ছেড়ে দিছে গাইস, আমি পুরো ভিডিও করতেছিলাম, পুরো ভুলে গেছিলাম গাইস। তো এখন আমরা প্রায় শেরপুরের কাছাকাছি, মানে শেরপুরের কাছাকাছি বলতে কি মানে শেরপুরে চলে আসছি গাইস। কিছুক্ষণের মধ্যে আমরা বগুড়াতে ঢুকবো। তো গাইস দেখতে দেখতে আমরা প্রায় বগুড়া চলে আসলাম। আর এই সামনে এসে একটু জাম লেগে গেল।
তো এখানে একজন লোক নামবে, যে কারণে এখানে ড্রাইভার মামা একটু দাঁড়ালো। আর সামনে গেছে অনেক জ্যাম দেখতে পাচ্ছ, কারণ এখানে রোডটা একটু ছোট, উপর দিয়ে রাস্তার কাজ হচ্ছে। তো দেখতে পাচ্ছ সামনে আমরা, সামনে বগুড়া সাত মাথা। তো দেখতে পাচ্ছ এই যে আশেপাশে অনেক লোকজন, অনেক জ্যামজট। তো কিছু বলার নাই গাইস, একটু তো জাম তো থাকবেই। তো আমরা এতদিন আসলাম, এই যে সাত মাথা পার হচ্ছে এখন, ওইদিকে তোমার গাইবান্ধার বাসির ওই পাশে যায়, আর আমরা এই যে নওগাঁ বাসির এই দিকে চলে যাবো এখন। তো সামনে বিমানবন্দর, আমি বগুড়া বিমানবন্দর কখনো যাই নাই গাইস। তো তোমরা যদি কেউ যেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও কেমন কি। তো আর যাওয়ার চেষ্টা আছে কি, এবার আসলে দেখি বগুড়া বিমানবন্দর দেখে আসবো। আর এই যে সামনে আবার উল্টে দিতে গাড়ি রং সাইড দিয়ে গাড়ি ঢুকাই দিল, আর আমাদের গাড়িটাও ছেড়ে দিল। তো গাইস তারপর আমরা বগুড়া পার হয়ে গেলাম, আর এখন আমরা আছি প্রায় আদমদিঘির কাছাকাছি। আর এটা হচ্ছে তোমার নওগাঁ বগুড়ার রোড। তো দেখতে পাচ্ছ তোমরা অনেক যানবাহন, মোটামুটি ভালো যানবাহন আছে। তো সামনে তোমরা দেখতে থাকো, আমি আবার একটু পরে কথা বলতেছি। তো টাটা গাইস। তো তারপর গাইস আমরা চলে আসলাম নওগাঁ বাইপাস। আমরা নওগাঁ বাইপাস দিয়ে বের হয়ে যাব এখন, কারণ আমাদের নওগাঁ ঢোকার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের যাত্রী নামারও নাই। তো আমরা বাইপাস দিয়ে এখন এদিক দিয়ে চলে যাব। তো বাইপাস দিয়ে চলে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ গাড়ি 100 টান। তো এই যে তারপর আমরা প্রায় চলে আসলাম হচ্ছে তোমার নোয়াটার মোড়। নোয়াটার কাছাকাছি চলে আসছি প্রায়। আর কি বলবো গ্যাস, আমাদের নওগাঁ ঢোকা লাগে নাই, কারণ নওগাঁ আমাদের কোনো কাজ ছিল না। তো সেই কারণে ড্রাইভার মামা বাইপাস দিয়ে গাড়িটা ঢুকাইলো যে তাড়াতাড়ি হবে। তো ঠিক আছে, তো এই যে সামনে আমরা নহাটা চলে আসলাম। নহাটা এই যে বাম দিক দিয়ে গেলে তোমরা সবাই রাজশাহী চলে যেতে পারবে, রাজশাহী চাপাই, তো ভোলাহাট যাদের বাড়ি ওদের চলে যেতে পারবে তোমরা। তো আমরা এই যে নহাটা চলে আসছি। আর নহাটা অনেক সুন্দর, গোল চত্বরটা অনেক সুন্দর করছে গাইস। তো তোমরা দেখো অনেক সুন্দর একটা গোল চত্বর করছে। আর দিন যত যাচ্ছে তত নতুন আপডেট হচ্ছে গাইস, ঠিক আছে। আর এই যে বাম দিক দিয়ে এই পাশ দিয়ে চলে গেলে তোমরা চলে যাবে হচ্ছে রাজশাহী রোড, এই যে রাজশাহী রোড। আর আমরা এখন এই ডান দিক দিয়ে ঘুরে যাব, ডান দিক দিয়ে ঘুরে আমরা এখন মহাদেবপুরে চলে যাব। আর আমার আর মহাদেবপুর যেতে প্রায় তোমার 10 মিনিট, 10 থেকে 15 মিনিট লাগবে। তো কি বলবো গাইস, এই যে দেখতে পাচ্ছ সামনে এই যে নওগাঁ, নজিপুর, পত্নীতলা, ধামরাট, জয়পুরহাট, সব আমাদের এই দিক দিয়ে যাওয়া যাবে। তো সামনে দেখতে থাকো, আবার একটু পরে কথা হচ্ছে।
তো এই গাইস, তারপর আমরা প্রাণের শহর মহাদেবপুরে আমরা চলে আসলাম। আর এটা এই যে মহাদেবপুর মাছের মোড়। হ্যাঁ, তো এখানে আমার বাসা। তো আমার একটু সামনে যায় নামবো। আর দেখতে পাচ্ছ এই যে এটা আমাদের মহাদেবপুর। তো আমাদের গাড়ি আর একটু ছাড়ে দিল, কারণ আমি একটু সামনে যাই নামবো গাইস, ঠিক আছে। আর মহাদেবপুরের বাজারে একটু পরে আমার বাসা। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে রাস্তার অনেক কাজ চলতেছে। রাস্তাটা অনেক বড় করতেছে। অনেকদিন আগে রাস্তার কাজ করছে, যে জন্য মনে করো যে রাস্তাটা ভেঙে চুরে গেছে। তো তোমরা যারা মহাদেবপুরে থাকো আমার ফ্রেন্ড সার্কেল, তারা অবশ্যই জায়গাটা চিনবে। আর যারা ঢাকাতে থাকো তারা অবশ্যই চিনবে না। এটা আমাদের মহাদেবপুর। আর এই যে আমি এখন গাড়ি থেকে নামবো, যে কারণে আমি সামনে এসে বেগ নিয়ে রেডি হলাম। আর এই যে সামনে মোড়ে আমি নামবো, আমার বাসায় একটু ভেতরে। তো তো তোমাদের কেমন লাগলো ব্লগটা, আজকে ঢাকা থেকে মহাদেবপুর ব্লগটা কেমন লাগলো guys? সবাই কমেন্ট করে জানাবে। আর এই যে গাড়ি আমি নামে গেলাম, এই যে গাড়ি চলে গেল, গাড়ি চলে যাবে পুরো গাইজ। হেঁটে গেলে 2 মিনিট লাগবে। আর আমি একটা রিক্সা নিয়ে নিলাম, কারণ আমি তাড়াতাড়ি বাসা যাবো, অনেক গরম লাগতেছে, বুঝতে পারতেছে তো। আর এই যে ডিগির ওই পাশে আমার বাসা। আর এই যে এটা সামনে এটা বরেন্দ্র অফিস বলে। আর এই যে গাছপালাগুলো দেখো অনেক সুন্দর লাগতেছে গাইজ। আর এই গাইজ আমি যেখানে যে রোডটাতে নামলাম ওটা ঢাকা নওগাঁ রোড। আর আমি এখন ভ্যান থেকে নামবো, ভ্যান থেকে নামে বাসায় যাব। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো নওগাঁ টু ঢাকা, সবাই কমেন্ট বক্সে। চলে আসলাম বাড়িতে। তখন যাচ্ছে আমার বাড়িতে, আমার বাড়ির এই গলির ভিতর দিয়ে যেতে হয়। তো কি বলবো গাইস, যে গরম পড়ছে। ইয়ার তো ছিলাম 9টার দিক দিয়ে, 8:40-এর কথা আসছিল, কিন্তু 9টায় ছাড়ছে। এখন বাজে হচ্ছে তোমার 2:30। এই যে আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ির গেট, এই যে আমাদের বাড়ি। তো এই গাইস, এই যে এটা আমাদের বাড়ির প্রথম মানে ঢোকার গেট। আর গেটটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এটা হচ্ছে আমাদের গেস্ট রুম, মানে যদি কোনো বাড়িতে আত্মীয় স্বজন আসে বেড়াইতে, তখন এখানে তাকে থাকতে দেওয়া হয়। এই যে এখানে সোফা সেট আছে। আর এই যে এদিকে ভিতরে আমাদের ডাইনিং রুম। আর এটা আমাদের এই যে বাইরের সাইডটা দেখতেছো অনেক সুন্দর, মানে বাড়ির সামনে সাইড। তো এই যে এটা আমাদের বাড়ির ভিতরে। আর এই যে এটা আমাদের ডাইনিং রুম, ওই পাশে আমাদের রুম আছে। তো তোমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। আর দেখতেই পাচ্ছ আমাদের মানে দিনের বেলা তো লাইট জ্বালাতে হয়, কারণ আমাদের বাড়িতে অনেক অন্ধকার হয়, তো কারণ কোনো আলো বাতাস ঢুকতে পারে না, যে কারণে এরকম অন্ধকার দেখা যায়। আর এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা, এই পাশের এটা আমাদের রুম, আর এই পাশে এটা আমাদের রুদ্র রুম, আমার ভাইয়ের room। তো আজকে ঢাকা থেকে মহাদেবপুর ব্লগটা তোমাদের কেমন লাগলো আসবে কমেন্ট বক্সে জানাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো সো গাইস, তোমরা সবাই ভালো থেকো, আর আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করো। তো বাই বাই।